আচ্ছা, আমরা গুরুত্বপূর্ণ একটি সরলীকরণ দেখব কিভাবে করা যায়। যেহেতু এখানে ডিমর্গান আছে, ডিমর্গান গুলোকে ভাঙতে হবে এবং এদেরকে গুণ করতে হবে। তো আমি এক লাইনে করে ফেলি, বি বি বার প্লাস বি সি প্লাস বি বার সি বার প্লাস সি সি বার প্লাস এগুলোকে ভাঙতে হবে ডিমর্গান ইন্টু বি বার ইন্টু সি ডাবল বার। তো এখানে জিরো হবে, এখানে জিরো হবে, থাকতেছে কি বি বার সি বার প্লাস বি সি প্লাস এ বি বার সি, এ বি বার সি ডাবল বার উঠে গেছে। তো এখন কি কমন নেওয়া যায়? আমরা বেসিক্যালি কি কমন নিতে পারি? সি কমন নিতে পারি। আমরা এখান থেকে সি কমন নিলে থাকতেছে বি প্লাস এ বি বার, এ বি বার। ওকে, এখন আমরা একটা জিনিস খেয়াল করি, তো এটা আসলে একটা উপপাদ্য না, এভাবে লেখা যায় না। কোনো একটা জিনিসকে এ প্লাস বি সি থাকলে আমরা মনে আছে যে এইভাবে লিখতাম এ প্লাস বি, এ প্লাস সি। মানে কোনো একটা জায়গায় যদি কমন একটা জিনিস থাকে, জিনিসটাকে কি করা যায়? বিভাজন করা যায়। ওকে, আচ্ছা, তো আমরা সেই রুল অনুযায়ী আমরা কি করতে পারবো? এই জিনিসটাকে ভাঙতে পারবো। বি প্লাস এ, বি প্লাস বি বার লিখতে পারি। তো বি প্লাস বি বার ইকুয়াল টু তো 1 হয়, তাই না? তো পরবর্তী লাইনে আমরা জাস্ট সি ইন্টু বি প্লাস এ লিখতে পারি, যেহেতু 1 হয়। এখন আমি এটাকে আবার গুণ করি, বি বার সি বার প্লাস বি সি প্লাস এ সি। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, তো এটা আসলে কিসের সমীকরণ? এটা হচ্ছে আসলে তুমি একটু ভালোভাবে খেয়াল করলে দেখবা এটা এক্স নরের সমীকরণ। এক্স নরের সমীকরণটা এভাবে ছিল না? এ বার বি প্লাস বি বার প্লাস এ বি, এরকম ছিল না? তো আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি, দেখো বি বার সি বার প্লাস বি সি, তাহলে আমি বি এক্স নর সি এভাবে লিখতে পারি প্লাস এস। দিস ইজ দ্য অ্যান্সার। বুঝতে পেরেছি?